হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর অঙ্কের নবম স্কুল সলভ করব। দেখো, একদম প্রথম প্রশ্নটা আছে একের ক, একটি চোঙের কটি বক্রতল আছে? একটি চোঙের একটি বক্রতল আছে। একের ক একটি। তারপরে দেখো 5 পয়সা সমান কত টাকা? 1 টাকা সমান 100 পয়সা, মানে টাকা থেকে পয়সায় গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে পয়সা থেকে টাকায় গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 পয়সা সমান 5/100 টাকা। দুটো শূন্য আছে, তাহলে দশমিক নেই মানে ডান পাশে আছে জানি, তাহলে ভাগের সময় দশমিক বাম দিকে সরে, তাহলে দুটো সংখ্যা সরবে, একটা সংখ্যা সরলে এখানে আসবে, আর একটা সংখ্যা নেই মানে শূন্য আনতে হবে, শূন্য দিয়ে এখানে আনো, তাহলে উত্তর হবে 0.05 টাকা। ওকে, তারপরেরটা দেখো, এই অঙ্কগুলি দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে সবচেয়ে ছোট অঙ্ক, ছোট সংখ্যা, ক্ষুদ্রতম মানে ছোট সংখ্যা, ছোট সংখ্যার সাহায্যে হলে এগুলোকে যদি শুধু কমা চিহ্নগুলো তুলে দিয়ে ছোট থেকে বড় সাজিয়ে দিই, কিন্তু সমস্যা হচ্ছে ছোট সংখ্যাটা হচ্ছে শূন্য, তো শূন্য যদি ছোট থাকে তাকে কিন্তু প্রথমে লিখতে নেই, তাহলে তারপরের ছোটোটা লিখতে হয়, তাহলে 3 0 7 8 9 হলো। তাহলে সংখ্যাটি কত হবে? 3 0 7 8 9 হলো, 3 0 7 8 9। ওকে, তারপরে ঘয়ের দাগে কী প্রশ্ন হচ্ছে? বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি? বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যা ব্যাস। তারপরে দেখো উমার দাগে দেখো 169-এর বর্গমূল কত? এটা বর্গমূল চিহ্ন, এটা 169-এর বর্গমূল কত হবে? 169 সমান কি লিখতে পারি? 13 গুণিত 13। তাহলে রুটের ভেতরে বেরোনোর উপায় কি? জোড়ের জন্য একটা বাইরে হচ্ছে বেরিয়ে যায়, তাহলে একটা 169-এর বর্গমূল 13। তারপরে দেখো চয়ের দাগে আছে 24কে 1000 দিয়ে ভাগ করতে বলছে। 24 ভাজিত 1000, তাহলে কি বলেছিলাম তোমাদের যে একের পিঠে শূন্য দিয়ে ভাগের নিয়ম কি না? একের পিঠে যটা শূন্য থাকবে দশমিক তটা সংখ্যা বাম দিকে সরে, তাহলে এর দশমিক নেই মানে ডান পাশে আছে, তার একটা সংখ্যা সরলে এখানে, দুটো সংখ্যা সরলে এখানে, তিনটে সংখ্যা সরাতে হবে, তাহলে শূন্য লাগিয়ে এখানে দেবো, তাহলে 0.024, 0.024। ওকে, তারপর ছয়ের দাগের প্রশ্ন দেখো, ছয়ের দাগে আছে কি 1 ডজন কলার দাম 48 টাকা হলে একটি কলার দাম কত? ওকে, 1 ডজন মানে কটি গো? 12টি। তাহলে 12টি কলার দাম ক টাকা আছে? 48 টাকা। তাহলে একটি কলার দাম কত হবে? কম হবে, 48/12, 12 4 48 সমান কত? 4 টাকা। তারপরে দেখো বর্গের দাগে বলছে সমবাহু ত্রিভুজের একটি কোণের মান কত হবে? 60 ডিগ্রি। কেন সমবাহু? আগের ভিডিওতে বলেছিলাম সমবাহু সবগুলো বাহু সমান হলে সবগুলো কোণও সমান হবে, তাহলে এর একটি কোণের মান কত হবে? 60 ডিগ্রি, তাই না? মানে তিনটে কোণই 60 হবে। তাহলে বর্গের চ ছ, আচ্ছা আমরা এটুকুতে প্রশ্নটা ভুল তুললাম, তারপরে আচ্ছা ছয়ের দাগেরটা করিনি। ওকে, এটা কিন্তু এটা হচ্ছে বর্গের দাগেরটা। ওকে, বর্গের আচ্ছা, আর এটা হচ্ছে ঝয়ের দাগের উত্তরটা তাহলে কত বললাম? সমবাহু ত্রিভুজে একটি কোণের মান 60 ডিগ্রি হলো। এবার আমি ছয়ের দাগের প্রশ্নটা করে দিচ্ছি। ওকে, ছয়ের দাগটা ছেড়ে এসেছি। দেখো বলছে একটি বর্গক্ষেত্রে অর্ধ পরিসীমা 20 দিয়েছে। অর্ধ পরিসীমা মানে পরিসীমা বাই 2। তাহলে আমরা কি লিখতে পারি? বর্গক্ষেত্রে
অর্ধ পরিসীমা দিয়েছে কত? 20 দিয়েছে। আচ্ছা, তাহলে বর্গক্ষেত্রের অর্ধ পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু বাই 2। হলো, অর্ধ পরিসীমা মানে পরিসীমা বাই 2। অর্ধেক, যে কোনো জিনিসের অর্ধেক বার করতে হলে 2 দিয়ে ভাগ করতে হয়। এটা সমান 20। এটা দেখো 2 2 4 হলো। তাহলে বাহু সমান কত হবে? 2টা গুণ ছিল এদিকে, তাহলে এদিকে এলে ভাগ হবে। হলো, তাহলে বাহুটা কত হবে? 10 সেমি। ওকে, তারপরের প্রশ্নটা দেখো। তারপরে দেখো এটা যোগ করতে হবে। আচ্ছা দেখো, নিচেরগুলো একে আমি তুলছি। দেখো 1/5 যুক্ত 2/5, নিচেরগুলো একই, তো লসাগু ধরো 5, 1 যুক্ত 2 সমান 3/5। তোমরা ডাইরেক্টও করে দিতে পারো। নিচেরগুলো যখন হর একই হয় তখন শুধু ওপরেগুলো যোগ করে দিয়ে নিচেরটা লিখে দেবে। ওকে, হর হর যখন একই হবে। আচ্ছা, তারপরে দেখো 2 ক। 2 ক কী আছে? বড় থেকে ছোট। এগুলো বড় থেকে ছোট করে দিচ্ছি। দেখো, বড় থেকে ছোট সরাসরি না পারলে আমি কি বলছিলাম, এরকম একটা ছক তৈরি করে নেবে। 4/5 এরকমটা দাগ টেনে নেবে, সমান চিহ্ন দিয়ে এরকমটা দাগ টেনে নেবে। এবারে হরগুলো লসাগু করো। 2 3 5, কোনো নামতে যাবে না, তাহলে 2 3 6, 6 5 30। কোনো নামতে না গেলে লসাগু কী করতে, গুণ করে নিতে হয় 30। তাহলে এই লসাগুটাকে এই দাগগুলো নিচে লেখো। হলো, এটা 5-এর সঙ্গে কত গুণ করলে 30 হবে? 6। তাহলে নিচে 6 মানে উপরে 6 লিখবে। 3-এর সঙ্গে কত গুণ করলে 10 হবে? 10। 3-এর সঙ্গে কত গুণ করলে 30 হবে? 10। তাহলে নিচে 10 মানে উপরে 10। 2-এর সঙ্গে কত গুণ করলে 30 হবে? 15। হলো, এই যে 2-এর সঙ্গে কত গুণ করলে 15 হবে, এই 2-এর সঙ্গে কত গুণ করলে 30 হবে? 15। এই 15টা পেলাম কি করে বলো দেখি? এইটাকে এইটা দিয়ে ভাগ করবে, তবে 15 পেয়েছি। এটাকে এইটা দিয়ে ভাগ করবে, তবে 10 পেয়েছি। এইটাকে এইটা দিয়ে ভাগ করবে, তবে 6 পেয়েছি। হলো, নামতা দিয়েও করবে, আর যেটা নামতা দিয়ে পারবে না এভাবে বুঝে করবে। তাহলে এর নিচে 15 মানে উপরে 15 আছে, এবারে গুণ করে দাও। 15 একে 15, তো 10 একে 10, এটা 6 4 24। এবার দেখো হরগুলো সব একই হলো। এবার তুমি বড় থেকে ছোট সাজাতে পারবে। ওকে, অতএব বড় থেকে ছোট সাজিয়ে পাই। তাহলে সবচেয়ে বড় কোনটা বলো দেখে, নিশ্চয়ই এবারে বলতে পারবে। সবচেয়ে বড় এইটা। এটা কিন্তু উত্তরে লিখবে না, প্রশ্নে যেগুলো ছিল সেগুলো উত্তর লিখবে। তারপরে এইটা মানে 1/2। তারপরে এইটা 1/3। ওকে, তারপরে দেখো আমরা খর দাগে প্রশ্নটা করবো। দেখো, খর দাগে বিয়োগটা দেওয়া আছে 5 থেকে 2.35 বিয়োগ। এটাকে সাজাবে কেমন দেখে না। 5.3 লিখলে 2.555। হলো, দশমিকের যোগ বিয়োগে কী বলি, একটাই নিয়ম, দশমিকের সোজা দশমিক রেখে সাজাবে। আচ্ছা দেখো, এখান থেকে এক ধার 10 হলো, এখান থেকে এক ধার নিলে এখানে 10 হবে, এখানে 9 হবে। এখানে এক ধার নিলে এখানে 10 হবে, এখানে 9 হবে। 10 থেকে 5 বাদ গেলে 5, এখানে 9 আছে, 9 থেকে 5 বাদ গেলে কত? 4। এখানে 9 আছে, 9 থেকে 5 বাদ গেলে 4। দশমিকের সোজা দশমিক নামলো, এখানে এক নিয়েছো, তাহলে 4 আছে, 4 থেকে 2 বাদ গেলে 2। ওকে,
এবারে দেখো গয়ের দাগে সরল আছে, আমি তুলে নিয়েছি দেখো। আচ্ছা, প্রথম বন্ধনীর কাজ এইটা, প্রথম বন্ধনী পর্যন্ত তুলে তুলে যাবে। তাহলে দেখো এখানে 2 থেকে 1 বাদ গেলে 1, তাহলে 1 থেকে আবার 1 বাদ গেলে কত হবে? 0 হবে। তাহলে এটা কিন্তু 0 হবে। ওকে। আচ্ছা, এটাকে এখানে কিছু নেই মানে এর আছে। ওকে, এর 0। আমি এটাকে তোমাদের বোঝার জন্য সাদা কালি মেরে দিচ্ছি। ওকে, দেখো এর তাহলে 0, তাহলে দ্বিতীয় বন্ধনী দিলাম। এবার দ্বিতীয় বন্ধন কাজ, তাহলে 0 এর কাজ আগে 2 0 0, তাহলে 5 2 0 0, তাহলে 5 থেকে 0 বদলে 5 হবে। এখানে কিছু নেই মানে কি এর আছে, এর কত 3, বিয়োগটা 3 হবে। 16 3 কত হবে? 48। 16 3 কত হবে? 48। ওকে। তারপরে প্রশ্ন দেখো, একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে, তাহলে 5 ঘন্টায় কত দূর যাবে? তাহলে দেখো আমি ঘরের দাগ দিয়ে লিখছি। মালগাড়িটি 6 ঘন্টায় 210 কিমি যেতে পারে। ওকে, তাহলে মালগাড়িটি 1 ঘন্টায় কত কম যাবে? 210/6 কিমি যেতে পারে, বলছে 5 ঘন্টায়। তাহলে মালগাড়িটি 5 ঘন্টায় কত বেশি যাবে? 210/6 গুণিতক 5, তাই না? 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে, তাহলে 1 ঘন্টায় কম যাবে, ভাগ হয়েছে। তারপরে 1 ঘন্টায় যত যায়, তো 5 ঘন্টা নিচে বেশি যাবে, গুণ হয়েছে। আচ্ছা, তাহলে এটা 3 2 6, 3 7 21 0। ওকে, 2 কাটবে দেখো, 2 3 6, 2 5 10, তাহলে কত? 5 5 25, 5 হাতে রইল 2, 5 3 15, 16 17, 175 কিমি যেতে পারে। হলো, 175 কিমি যেতে পারে। এর পরের প্রশ্নটা দেখো, দাগে যে চতুস্তলকের তলগুলি কীরকম? ত্রিভুজাকার হয়। হলো, এটা শর্ট প্রশ্নের মতো, কিছু করার নেই। যে 2 নম্বর আছে, পুরো বাক্যে লিখবে। চতুস্তলকের তলগুলি ত্রিভুজাকার। হলো, চতুস্তলকের তলগুলি ত্রিভুজাকার। এবারে চয়ের দাগে প্রশ্নে দেখো, বিয়োগ দিয়েছে 7 পূর্ণ 8/9 বিয়োগ 5 পূর্ণ 1/6। তোমরা পূর্ণভাগে করতে পারো। 7 63 64 65 66 67 68 69 70 71 71/9, 5 6 30 যাকে 31, 31/6। ওকে, 3 আর 9 আর 6 লসাগু কত হবে? দেখো 3 3 9, 3 2 6, লসাগু 3 দিয়ে 9 দিয়ে 18, 18কে 9 দিয়ে ভাগ করলে 2, 2 2, 2 7 14, বিয়োগ 18কে 6 দিয়ে ভাগ করো, 3 হচ্ছে, 3 আর 1 গুণ করো। ওকে,
এটা বিয়োগ করো, 9, আর এটা হচ্ছে 4, 49/18 হলো। একে পূর্ণভাঙ্গে নাও, 49কে 18 দিয়ে ভাগ করলে কত, 18 দিয়ে 36, 3 বিয়োগফল, তো 2 পূর্ণ 13/18, 2 পূর্ণ 13/18। ওকে, তারপরে দেখো 6 দিকের প্রশ্নটা, বাজার থেকে সকালে বাবা এত কিগ্রা চিনি এনেছে, বাড়িতে এত কিগ্রা চিনি ছিল, মা সারাদিন এত কিগ্রা চিনি খরচ করেছে, দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে। তা বাবা এনেছে এত, ছিল এত হলো, তাহলে খরচ করেছে এত, তাহলে কি এই দুটো যোগ করে এই যোগফল থেকে এইটা বিয়োগ করে দেবো, কেন খরচ করেছে তো এইটা, তাহলে দিনের শেষে চিনি পড়ে আছে কত, এইটা বিয়োগ এইটা না, এই দুটোকে যোগ করব, যোগ করে বিয়োগ চিহ্ন দিয়ে এইটা। ওকে, দিনের শেষে চিনি পড়ে আছে, দিনের শেষে চিনি পড়ে আছে কত, তাহলে 3/4 যুক্ত 1/5, এটা তো বাবা এনেছে আর এটা ছিল, এইটা থেকে মা খরচ করেছে কত, 9/10। ওকে, এইটা করে ফেলো, এটা কত, 20 লসাগু, 4 5 20, 5 3 15, এটা 5 4 20, 4 1 4, এটা কত, 19/20 বিয়োগ 9/10, 10 আর 20 লসাগু কত হবে, 20 হবে, 19 বিয়োগ 9। তোমরা নিশ্চয়ই ভগ্নাংশের যোগ বিয়োগ নিশ্চয়ই জানো, আমি এগুলো ভেঙে ভেঙে বলছি না, যে যেখানেই পড়ো ভগ্নাংশের যোগ বিয়োগটা শিখে নেবে ভালো করে, হলো, কারণ প্রতিটা অঙ্কে লাগবে, হলো। দেখো, এটা 15 আর 4 যোগ করলে 19, নিচে 20 ছিল, 20 আছে, বিয়োগ 9/10 আছে, আচ্ছা 10 আর 20 লসাগু কত হবে বলো, আমি যদি 10 দিই, 10 একে 10, 10 দিয়ে 20, 10 দিয়ে 20 হচ্ছে 20 লসাগুকে হর দিয়ে ভাগ করো, 20কে 20 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 ইন্টু লব, তাহলে 1 19 19 মাইনাস, আবার এটা লসাগুকে এই 10 দিয়ে ভাগ করো, 10 2 20, 2 হচ্ছে 2 9, 2 9 কত, 18, 2 9 18, তাহলে এটা কত হবে, 1/20। ওকে, 1/20 অংশ। ওকে, আপাতত এই পর্যন্ত। এই 9 নম্বর স্কুলের বাকি অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে সলভ করব। ওকে, যে অঙ্কগুলো বারবার বলছি, অঙ্কগুলো যদি বুঝতে সমস্যা হয়, তোমরা ভিডিওগুলোকে বারবার দেখবে, তাতে কিন্তু আশা করি তোমাদের প্রত্যেকটা অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে।